আসাম মন্ত্রিসভার ক্যাবিনেট মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী আসামত 401টা মাদ্রাসারে বাতিল করিয়া স্কুলে কনভার্ট করছে। সেই সময় এই মাদ্রাসারে স্কুলে কনভার্ট করছে। এর ফলস্বরূপ এই মাদ্রাসার মুহাদ্দিস সাহেব সব এখন শাহ বদরুদ্দিন হাই স্কুলে ট্রান্সফার করিয়ে নিয়ে গেছে। বদরুদ্দিন হাই স্কুলের হেডমাস্টার সাহেবের সহযোগিতায় এই টাইম অফিস টাইমে স্কুল টাইমে না পারলেও রাত্রে গিয়ে যেন স্কুলে গিয়ে আসবে এবং এই মাদ্রাসাগুলির ঐতিহ্য বহাল রাখার লাগে আমরা কেস খেলাইয়ার এই কেসটা সুপ্রিম কোর্টও আছে। বিভিন্ন জনে বিভিন্ন ধরনের সহযোগিতা করলাম, নাম লইয়া কেউরে খাটো করতাম নয়, আপনার আরও সহযোগিতা আছে। এবং আমরা এই মাদ্রাসা সরকারে বন্ধ করার পরে আমরা নদওয়ার পক্ষ থেকে জমিয়তুল উলামার হিন্দ ও তালিমি বোর্ড আছে, তনজিমুল মাদারিসিল আরবিয়া আছে, বলে আমরাও তনজিমুল মাদারিসিল ইসলামিয়া নাম দিয়ে একটা বেসরকারি বোর্ড গঠন করছি। এই বোর্ডের অধীনে 146টা মাদ্রাসা পড়াশোনা রীতিমতো চলে। পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়েছে, তার পুরস্কারও দেওয়া হয়েছে। এবং এই যে বোর্ড যেটা গঠন করা হয়েছে তনজিমুল মাদারিসিল ইসলামিয়া, এই বোর্ডের আসাম সরকারের অনুমোদন জানাইছে। নদওয়ার অধীনে আরও বিভিন্ন কাজ আছে, আমি ভর্তি করে ফেলিম। সবাহি মক্তবর শিক্ষা চলেন, উপযুক্ত নেশাব অনুযায়ী চলেন। মেসা বাকলর মহাল্লি বাকলর শিক্ষক হল ট্রেনিংয়ের ব্যবস্থা আছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় এবং এটা পরীক্ষার যারা সুনামর সহিত পাস করুন প্লেস করুন তারা আজকের স্টেজও জোহরের বাদে পুরস্কার দেওয়া উৎসাহিত করা হয়েছে। আপনারা জানেন আমরা মুসলিম সামাজিক এবং ব্যক্তিগত আইন, মুসলিম পার্সোনাল ল, এই লর অধীনে যত বিষয় আছে বিবাহ, তালাক ও হেবা ইত্যাদি, এই বিষয়গুলো সম্বন্ধে কোনো সামাজিক সমস্যা দেখা দিলে এর সমাধানের লাগি আমরা কাজী এবং সমস্ত উত্তর পূর্ব ভারত 176 জন কাজী আর নাইবে কাজী আছে। এরা বিনামূল্যে বিনা পয়সায় মানুষের সমস্যাগুলো ইসলামের তরিকায় দেশের আইনে বহাল রাখিয়া সমাধানের চেষ্টা করিয়া যাইরা। শুধু সজ্জন মন্ডলী, এর চেয়ে বড় হইল হাদিস শরীফ আছে, বুখারী শরীফের হাদিস, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিছু নেক আমল করতে মানুষের আল্লাহ আটকাইবা। যখন এরা ফেরেশতার হিসাবে বেহেশতি বনিয়া বেহেশত যাইতা চাইবা, সংক্ষিপ্ত পাইশ্য হইয়া আল্লাহ তাআলা ডাকিবা, তুমি কেন জানাই? আমি তো আল্লাহ নামাজ পড়ছি, হজ করছি, উমরা করছি, ভালো ভালো কাজ করছি, যার লাগি আজকে আমি বেহেশত যাওয়ার সার্টিফিকেট পেয়েছি, বেহেশত যাইয়া। আল্লাহ তাআলা কইবা, শুনি যাও, অমুক দিন যে আমি উপাস আসলাম আমার খালি দিলাই না কেনে, অমুক দিন আমি কাপড় পাইছি না আমার কাপড় দিলাই না কেনে, অমুক দিন আমি আমার মশাই পাইছেন মশারি পাইছি না দিলাই না কেনে, অমুক দিন আমি অসুস্থ আসলাম, পয়সা আসলো না, ঔষধ করতে পারছি না দিলাই না কেনে, অমুক দিন আমি অসুস্থ আসলাম, আমার ছেলে সন্তান কেউ আসলো না, ভাই বিরাদর আসলো না, হাসপাতাল যেতাম পারছি না, লইয়া গেলায় না কেনে। মাত বোঝা যাচ্ছে আল্লাহ তাআলার এই মানুষের কইবে, হে আল্লাহ, আমরা তো কিতাবে শুনছি আপনার ক্ষুধাও নাই, খাওয়ার চাহিদা নাই, প্রয়োজন নাই, খাবারের দরকার নাই, ঔষধের দরকার নাই, আপনার এখানেও পাইতাম আপনার কেন? আল্লাহ তাআলা ফরমাইবা, অমুক দিন যে তোমার প্রতিবেশী আমার বন্দা হইবা, মুসলমান হইতা নাই, আমার বন্দা হিন্দু হইতে পারে, মুসলমান হইতে পারে, খ্রিস্টান, ইহুদি, নাস্তিক হইতে পারে, কিন্তু আমি আল্লাহর বন্দা, অমুক দিন যে উপবাস আসলো তোমার প্রতিবেশী গরিব, তারা খাওয়াই চাইতে আজ আমার সন্তুষ্ট হইয়া যায়, অমুক দিন তারা যদি খাবার দিতায় আজ আমার সন্তুষ্ট হইয়া যায়,
অমুক দিন যদি তারে ঔষধ দিতে আজ আমি আল্লাহরে সন্তুষ্ট পাই যাই হয়। সুতরাং তোমার নেকির আমল ঠিক আছে, আমি নষ্ট করতাম না, তবে এখন আমি তোমার বেহেস্ত যাওয়া সার্টিফিকেট সিজ করি, আমি আল্লাহ কুদরতি গোট্রাদ রাখি আর আল্লাহর পাক কুদরতি জবান থেকে যেটা বাড়িব আমার গরিবর সাহায্য না করার লাগে, আমার গরিব আপনাদের অবহেলা করার লাগে, মুসলমান হইতে লাগে। হিন্দু মুসলমান এই বার্তা যাইতো আমার কাছে, হিন্দু মুসলমান ইহুদি খ্রিস্টান বৌদ্ধ জয় ইভেন নাস্তিক সব আল্লাহর বান্দা, নবীর আগে হযরত আদম আলাইহিস সালামের আওলাদ সন্তান, আদম সন্তান, আমরা সবার সমান চোখে দুনিয়া দেখতাম, সাহায্য সহযোগিতা করতাম। আল্লাহ তাআলা কইবা ওদিন তুমি আমার গরিব মানুষ পিতারে সেবা শুশ্রূষা করছো না, এর লাগে তুমি এখন 50 লক্ষ বছর লাগে 1 কোটি বছর লাগে দুজক যাও। বুঝা গেছে নি কথা?